কোনো ব্যক্তি যখন মারা যায় আর মানুষ যখন তার সম্বন্ধে ভালো ধারণা রাখে আর ভালো আলোচনা করে, তখন আল্লাহ বলতে থাকে ইন্নী আলামু বিকুম, ইন্নী আলামু বিহি বিকুম, আমি এই ব্যক্তির ব্যাপারে তোমাদের চেয়ে ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানাটা বাদ দিয়ে দিলাম। এ যে কয় নম্বর এটা আমি জানি, কিন্তু তোমরা সবাই ভালো বলতেছ, আলোচনা ভালো করতেছ, বিদায় আমার জানা বাদ দিয়ে দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করলাম, আমি ভালো বইলা ভালোর খাতায় লেখা দিলাম। তো যেটা আবার বলতেছি ভালো মতো শুনতে হবে, ধ্যান দিয়া। শারীরিক রোগের উৎপত্তি স্থল হইল পেট, আর আধ্যাত্মিক রোগের উৎপত্তি স্থল হইল দিল, কলব। মৌলিক ভাবে তাহলে দেখা যাবে দিলের রোগ থেকে আস্তে আস্তে বেঁচে যাবে, দিল রোগ মুক্ত হবে। আর দিল যখন রোগ মুক্ত হবে, যেই বয়সেরই হোক, বুড়া হোক, জওয়ান হোক, নারী হোক, পুরুষ হোক, যে দিলের রোগের থেকে মুক্ত, দিলের রোগ থেকে মুক্ত হয়ে গেল, আসলে সেই হলো ফেরেশতা গুণী মানুষ। মানুষকে মানুষ দেখা মাঝে মাঝে বলে না লোকটা ফেরেশতার মতো, লোকটা তখনই ফেরেশতা গুণী মানুষ হয়, ফেরেশতাদের মতো গুণী মানুষ। তখনই দেখা যায় যে পুত পবিত্র মানুষ হয়, তখনই আসলে ওই মানুষ হয় যেই মানুষের প্রশংসা আল্লাহ নিজে করছেন। দুনিয়াতে আছে কিছু লোকের প্রশংসা আল্লাহ নিজে করছেন, কিছু শ্রেণীর মানুষের প্রশংসা আল্লাহ নিজে করছেন। যেমন সাহাবাদের প্রশংসা করছেন আল্লাহ, এক জায়গায় না, দুই জায়গায় না, একাধিক জায়গায় প্রশংসা করছেন, যেটাকে এটাও বলা যায় যে কোরআনে 1500 জায়গায় আল্লাহ সাহাবাদের প্রশংসা করছেন। কোথাও ডাইরেক্ট, কোথাও ইনডাইরেক্ট, কোথাও সরাসরি, কোথাও ইঙ্গিতের মাধ্যমে, এরকম 1500 জায়গায় আল্লাহ সাহাবাদের প্রশংসা করছেন। আল্লাহ মডেল বানাইছেন এদেরকে। শুধু মডেল বানান না, দুনিয়াতে এখনো কিছু লোক আছে যাদেরকে দেখলে মানুষ হেদায়েত পায়। এখনো দুনিয়াতে কিছু লোক আছে যাদের কাছে বসলে, যাদের সাথে চললে, যাদের সাথে উঠা বসা করলে, সম্পর্ক জুড়লে মানুষ হেদায়েত পায়, সঠিক রাস্তা পায়। এরকম লোক দুনিয়াতে এখনো আছে, যাদেরকে হেদায়েতের চেরাগ বলে। এরা হেদায়েতের চেরাগ হয়ে যায়। ওই মানুষ বানায় দেয় যখন আত্মার রোগের থেকে কি করে বাঁচা যায়। আর আত্মার মৌলিক রোগ হলো, মৌলিক বিষ হলো 4টা। কয়টা? 4টা মৌলিক বিষ। এই 4টার ভিতরেই বাকিগুলা ঢুকানো। আখলাক কিন্তু একটা শব্দ, আখলাক একটা শব্দ না, ঈমান একটা শব্দ, কিন্তু এটা শাখা প্রশাখা 70-এর অধিক। বিদউ ওয়া সাবউনা শুবা। ঠিক আখলাক একটা শব্দ, কিন্তু এটা শাখা প্রশাখা হলো 360টা। মৌলিক হলো 4টা। আজকে আমাদের সমাজে এটাই সবচেয়ে বেশি দেখা যায়। প্রথম নাম্বার হলো ফুজুলুল কালাম। ফুজুলুল, অনার্থক কথা বলা। এই জন্য হাদিসে নিষেধ আছে, কুল খায়রান ইল্লা লিয়াসমুত, কুল খায়রান ইল্লা লিয়াসমুত। মশহুর হাদিস, সহিহ হাদিস।
ভালো বলতে পারলে বলো, নাইলে চুপ থাকো। আবার বলে দিছেন মান সামাতা নাজা, যে যত চুপ থাকবে তার বাঁচার আশঙ্কা তত বেশি, সে তত বেশি বেঁচে যাবে। আজকে আমাদের সমাজে এটা বাঁচা বড় দুষ্কর না। বাঁচা কিরকম সহজ? হ্যাঁ, এই জন্য আরেক হাদিসে আছে কুল্লু কালাম ইবনা আদম আলাইহি লা লাহু ইল্লা তালাত, প্রত্যেক কথা তোমার বিরুদ্ধে যাবে, শুধু 3 ধরনের কথা তোমার পক্ষে যাবে, আর সব বিরুদ্ধে। যদি আল্লাহ ধরে তাহলে প্রত্যেকটা বিরুদ্ধে চলে যাবে। বড় ধ্যান দিয়ে শুনি, কিন্তু জীবনটার মূল্য দিতে তো শিখি নাই না, মূল্য জানিও না, দিতে শিখবো করতে না, রাগ হয় না। কিন্তু আমরা কিন্তু এই জীবনটার মূল্য দিতে শিখি নাই, মূল্য জানি না এই জীবনটার মূল্য কত। এক শব্দে আপনাকে বুঝাইলে বোঝানো যায়, এই জীবনটার বিনিময়ে কিন্তু সারা জীবনের জন্য জান্নাত দিবে, জান্নাত রেডি, জান্নাত দিবে রেডি। শুধু রেডি জান্নাত না, যখন যা চাবে তা পাবে। মা তাস্তাহি, মনে যত ইচ্ছা আসবে, সব চাহিদা আসবে, যেটাকে চাহাত বলে উর্দুতে, সমস্ত চাহাত পুরা করবে আল্লাহ। চাই সেই চাহাত ছোট হোক, চাই সেই চাহাত বড় হোক, যত বড় হোক, যত বড়, আল্লাহ সমস্ত চাহাত পুরা করবে। মা তাস্তাহি আনফুসুকুম, যত চাহাত আছে সব পুরা করবে। এবং একদিন পুরা করবে না, সারা জীবন পুরা করবে, সারা জীবন পুরা করবে। যত চাহাত। দ্বিতীয় হলো যত চাওয়া, যা চাবে তা মিলবে। চাহাতও পুরা হবে, আবার চাওয়াও পুরা, চাহিদাও পুরা হবে, আবার চাওয়াও পুরা হবে। ওই জান্নাত কিন্তু এই জীবনটার বিনিময়ে দিবে, এই ছোট একটা জীবনের বিনিময়ে দিবে। 2000-4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট না, যে 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 20 একর 30 একরের একটা বাড়ি না, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় বাড়ি। শুধু বাড়ি দিবে না, বাগান বাড়ি দিবে। বাগান বাড়ি বোঝেন? একটা হলো বাড়ি, আর একটা হলো কি বাগান। মনে হয় বোঝেন না, বুঝছেন? বাগান বাড়ি বুঝেন? হ্যাঁ, সব সহ দিবে, বাড়িও দিবে, বাগান বাড়িও দিবে। ওটা এই জীবনটার বিনিময়ে দিবে। 60-70 বছর জীবনের বিনিময়ে। 60-70 বছর কেন, কয়েক মিনিটের জীবনের বিনিময়ে দিবে। আমি হাদিস থেকে উদাহরণ দিই। যুদ্ধের ময়দানে মুসলমান হয়েছে, তুমুল লড়াই চলতেছে, ওই মুহূর্তে আল্লাহ রসুলের কাছে মুসলমান হয়েছে। কিতাবুল মাগাজিতে আছে, বুখারীতে। মুসলমান ভাই বলছে, আমার কি কাজ? তোমার কি কাজ? জাপায়া পড়া কাজ ছাড়া আর কোনো কাজ এই মুহূর্তে নাই। শত্রুদের উপরে ইসলামের পক্ষে জাপায়া পড়া ছাড়া এই মুহূর্তে কোনো কাজ নাই। বাস লাল পট্টি মাথায় বাঁধছে আর জাপায়া পড়ছে। কাতারের পরে কাতার, সফের পরে সফ, সব ব্যাত করে সামনে যেতেছিল। আর সাহাবা তাক করে দেখতেছিল যে এটাকে, একে তো আমরা চিনি না, একে কতক্ষণ পরে শহীদ হয়ে গেছে। জীবনে একক তো নামাজ নাই, একক একটা রোজা নাই, মাত্র ময়দানে মুসলমান হয়েছে কয়েক মিনিট আগে। লাট যখন আল্লাহ রসুলের সামনে আনছে, আল্লাহ রসুল বলছে ওয়াসাল আল জান্নাহ, জান্নাতে পৌঁছে গেছে। কয়েক মিনিটের বিনিময়ে জান্নাত।
আজকে তো আমরা আমাদের জিন্দেগির দাম জানি না। দুঃখ তো এখানে, যুবক যৌবনের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, কেউ আজকে তার জীবনের দাম জানে না। দাম এতটুকুই নির্ধারণ করছে, কামানা খানা সোনা সুবা পাখানা। কামানা খানা সোনা সুবা পাখানা। সারাদিন খাওয়ার জন্য খাটতে থাকে, খাওয়ার পরে বাহির করার জন্য আবার অস্থির হতে থাকে। জিজ্ঞাসা করলে এত খাটো কেন? খাওয়ার লেগে। কি এটার লেগে তো এত খাটে, ঠিক না? এটাই তো জবাব দিবেন। এত হাড় ভাঙা পরিশ্রম করো কেন? কি খাওয়ার জন্য। আবার যদি জিগা এত খাও কেন? বা কামানের জন্য। খায় কামানের জন্য আর খাটে খাওয়ার জন্য। এটুকুই কি জিন্দেগির দাম? ভাবলেন না কেন? একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমার জীবনটার দাম কি এটাই? যুবকের যৌবনের দাম এটাই? নারীর নারীত্বের দাম এটাই? যে পাকানা সাজনা সাজানা, ওনারা বোঝেন না, উর্দু বোঝেন? পাকানা সাজনা সাজানা, নিজে সাজবো আর ঘরের সাজাইবো পাকাইবো। খানা সোনা সুবা পাখানা, এটাই কি জীবন? জীবনের দাম আছে।